বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আলু পটল পোনা মাছ দিয়ে ঝোল করে দেখাবো তোমাদেরকে। তো তোমরা সাথে দেখো, ভিডিওটা একটু দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বন্ধুরা। তো চলো দেখো বন্ধুরা, রান্নাটা শুরু করছি। বন্ধুরা, আমি এই দেখো মাছের মাছ আলু পটলের ঝোল করার জন্য এই দেখো মাছ নিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা, এটা আমি এই যে মিক্সিতে পেস্ট করে আনবো। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, এই দেখো এখানে হচ্ছে তোমার জিরে ধনে একসাথেই আছে, হলুদ লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা। তো চলো এটাকে আমি পেস্ট করে আনি। আর এই দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা যতক্ষণ গরম হোক মাছ কটা ভেজে নেবো। তো চলো পেস্টটা করে এনে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তোরা এই দেখো আমার মাছটা তেলটা গরম হয়ে গেছে। তো এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে আলু পটল ভাজাটা শেয়ার করতে পারলাম না। তো এই দেখো আলু আর পটল ভেজে নিয়েছি। তো পটলটা অল্প করেই দিয়েছি। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তো চলো এই দেখো এবার এই তেলের মধ্যে আমি এবার এক এক করে তোমার শুকনো লঙ্কা আর এই যে তেজপাতা আর এই যে গোটা জিরেটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে আমি যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে এই যে তোমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটাও দিয়ে দেবো। তো এবার মশলাটা আমি ভালো করে একটু ভেজে নেব। চলো বন্ধুরা, এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিই। আমি এখানে ঝালটা অল্পই দিয়েছি, কারণ আমার বাড়িতে বাচ্চা ছেলে আছে। তো তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম পরিমাণে ঝাল দেবে। আমি এখানে টমেটোটা পেস্ট করে দিচ্ছি, তোমরা চাইলে গোটাও দিতে পারো, কারণ আমার টমেটোটা পেস্ট করে দিলেই বেশ পুরো মাছের ঝোলটা একটু পুরো পুরো করা হবে। পেঁয়াজও পেস্ট করে দিয়েছি, তোমাদের তো দেখালাম। চলো এবার মশলাটা একটু ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, মশলাটা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। তো চলো এবার আমি ওই আলু আর পটল ভাজা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়িয়ে ভালো করে কষে তারপরে জল ঢেলে দেবো। আমার মাছের ঝোলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। কারণ আমি এই যে ফার্স্ট টাইম কালকে একটা সয়াবিন আলু কোপ্তাকারি রান্না দিয়েছি, আজকে পটল আলু মাছের ঝোল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো বন্ধুরা, আমার আলু পটল সব কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। আর একটু জল দেবো, কারণ আলুগুলো সিদ্ধ হবে। তো ভাজা আছে, বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে। এই দেখো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণের জন্য হতে দেবো। এই যে ঝোলটা ফুটে গেছে, এবারে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। আমার ঝোল পুরো হয়ে এসছে। তো এবার একটু গরম মশলা দিয়ে দেবো।
দেখো ঝোল ফুটে হয়ে এসছে, এবার গরম মশলা দিই। আমার ছেলে বেশি গরম মশলা খেতে চায় না জানো, ওই জন্যই হচ্ছে গরম মশলাটা হালকা দিলাম। তো গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিই ঝোলটাকে। এবার হচ্ছে ঝোলটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে, এই দেখো। তো অবশ্যই দেখে বলো কেমন হয়েছে ঝোলটা। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখানে এই ভিডিওটা শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানিও আমার মাছের ঝোল রান্নাটা কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা বন্ধুরা, আবার আসি, কাল আসবো রান্নার ভিডিও নিয়ে।